সকাল সকাল আজকে কাপড়গুলো কেচে নিয়েছি, কারণ মেঘের কোনো ভরসা নেই। এই রোদ তো এই বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ না সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তাই জন্য সকাল সকাল কাপড়গুলো কেচে এখন মিলছি। শরীরটাও খুব একটা ভালো নেই। অবশ্য শরীর ভালো থাকুক কি না থাকুক, মন ভালো থাকুক কি না থাকুক, তবুও কাজ তো করতেই হবে, তাই না? তো ওই জন্যই কাপড়গুলো কেচে নিলাম। তারপর না এতটাই দুর্বল দুর্বল ফিল হচ্ছিল, বসেছিলাম। আর এটা একটা শনিবার দিনের ব্লগ, যেদিন রিকের স্কুল ছুটি ছিল। এই যে আমি বাইরেটাতে বসে আছি, বসে বসে দেখছিল অনেকক্ষণ ধরে আমাকে, তারপর এসে আমার পাশে বসলো। তারপরে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, টিপ টিপ করে পড়ছে। তাই আমি রিককে বললাম, যা কাপড়গুলো তুলে নিয়ে চলে আয়, তো আমি আর পাচ্ছি না। যেই দেখেছে মা দাদা ভাই বাইরে চলে এসছে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা ভাইয়ের কাজ দেখছি, দাদা ভাই কি করছে। অনেকক্ষণ বসে থাকার পর এখন একটু বেটার ফিল হচ্ছে। এরপর বাড়ি এলাম। বাবা আজকে মাছ এনেছে, জানো তো বাড়িতে মাছ কেউ খেতে চায় না। খেতে চায় না মানে কি, মাছটা না কারুর পছন্দের তালিকায় নেই, কেউ ভালোবাসে না মাছ খেতে। দেখবে আমার বাড়িতে ডিমটাই বেশি হয়। তো যাই হোক হোক, আজকে শনিবার, যেহেতু রিক বাড়িতে থাকে, বাবা জিজ্ঞেস করছিল, দাদু আজকে কি খাবে, মাছ খাবে না মাংস খাবে, কি আনবো? তো হঠাৎ করে রিক বলে উঠল, দাদান আমি না মাছ খাবো। আমিও অবাক হয়ে গেলাম শুনে, হঠাৎ মাংসটা ছেড়ে মাছ কেন বললো। তো যাই হোক, ওই জন্যই আজকে মাছ আনা হয়েছে, রুই মাছ বাবাই নিয়ে এসছে। আমি এখন ভালো করে ধুয়ে নিলাম। যেখান থেকে বাবা মাছ আনে খুব ভালো পরিষ্কার একদম করে দেয়, একটুও আঁশ থাকে না। তারপর বাড়িতে আমি এরকমই নর্মালি ধুয়ে নিই, আর তার সাথে ধোয়ার পর নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিই। লেবুর রসটা কেন দিই জানো তো? লেবুর রস দিলে না আঁশটানে যে গন্ধটা থাকে কিছুটা হলেও চলে যায়, সেই জন্যই আমি লেবুর রস দিই। তোমরাও ট্রাই করবে একবার, দেখবে আঁশটানি গন্ধটা না অতটা থাকে না। তো যাই হোক, এরপর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়ে আজকে না ওই মানে কিভাবে করবো তো, বাবা বলছে টক করতে আর মা বলছে ঝাল করতে। মায়ের যেহেতু অপারেশন হয়েছে, মায়ের এখন টক খাওয়ার একদম ইচ্ছে নেই। তো দুজনার মন রাখতেই ওই টক ঝাল পাতলা করে বানাবো, মানে একটু তেঁতুলও দেবো আর সর্ষেও দেবো। এইভাবেই আজকের মাছের রেসিপিটা করব। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, মাখো মাখো হয়, খুব একটা পাতলা হয় না। পাতলা করলে খেতে ভালো লাগে না। আর এদিকে আমি ডাল করেছি, তো সেই জন্য বেশি ঝোল আর করার দরকার পড়বে না। তো এই দেখো, আর ইনি বাড়িতে থাকলেই রান্নাঘরে চলে আসবেন আর জিজ্ঞেস করবো, মা এখন কি রান্না করছো, কি বাকি আছে, আজকে কি হচ্ছে। আর দেখো সেই সাইকেল থেকে পড়ে গেছিলো, এখনো পর্যন্ত জায়গাটা শুকোয়নি সেভাবে। তো এখন এই মাঝে মাঝে আসবে আর মায়ের সাথে খুনসুটি করবে। তো আর আরেকটা জিনিস বানাচ্ছি যেটা আমার পছন্দের। এই শরীর ভালো না লাগলে না এই পদটা বানালে আমার আর কিচ্ছু চাই না। এটা হলেই না আমি একদম তৃপ্তি করে ভাত, এই যখন মুখের স্বাদ থাকে না বা শরীরটা ভালো লাগে না, তখন আমি এটা দিয়েই ভাত খাই। তোমরা একবার বানিয়ে দেখবে বাড়িতে, এটা দারুণ হয়। ওই তো শুকনো লঙ্কাটা ভেজে নিলাম প্রথমে, তারপরে একটু রসুন বেশি করে, পেঁয়াজ কুচি, তারপর কালো জিরে দিয়ে, এটা হচ্ছে একদম কাঁচা কুমড়ো। কাঁচা কুমড়ো দিয়ে না কুমড়োর ভর্তা বা কুমড়ো মাখা, যেটা বলবে, দারুণ লাগে, মানে এত সুন্দর লাগে না, বাড়ির সবারও খুব পছন্দ। আর বাবার তো দারুণ লাগে, বাবা বলছে দারুণ হয়েছে খেতে, মাঝে মাঝে এরকম করেই বানাবি। বানাতাম না এটা, জানো তো, এক তো নিজের শরীরটা ভালো লাগছে না, ভাবলাম বানাই। আর কুমড়ো এতটাও বেশি ছিল না যে তরকারি বা অন্য কিছু বানাবো, তো সেই জন্য তো আমার রান্না কমপ্লিট আজ খুব তাড়াতাড়ির মধ্যে করে নিয়েছি। এরপর গ্যাসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর স্নানে যাব ভাবছিলাম, তো না, ভাবলাম না, ছেলে দুটোকে স্নান করিয়ে নিই, তারপর নিজে স্নানে যাব। অন্যদিন আগে সকালে উঠে স্নান করে নিই, কিন্তু আজকে যেহেতু শরীরটা ভালো লাগছিল না, সকালে আর স্নানটা করিনি। ভাবলাম ঘরের যা কাজ আছে রান্না বান্না, সেগুলো আগে মিটিয়ে নিই,
তারপর স্নান করে একটু বসবো, তাহলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে। বড়জনকে আগে চান করিয়ে দিয়েছি, আর এই যে আমার ছোট্টটা, ওকে এখন স্নান করিয়ে নিয়ে এলাম। স্নান করতে জলের পোকা। যাই হোক, সবাইকে স্নান করিয়ে মানে 2 ছেলেকে স্নান করিয়ে নিজেও স্নান করলাম। টাটা, বাই।